ক্লান্ত শরীর নিয়েও যেভাবে স্মার্টলি কাজগুলো করে নিলাম, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। এই তো আজকের ব্লগটি শুরু করেছি এই যে সিঁড়ি ঝাড়ু দেওয়া নিয়েই। আজকের ব্লগটি কিন্তু 2 দিনের ভিডিও দিয়েছি জোড়াতালি দিয়ে। এই তো যে সিঁড়ি, এর আগে কিন্তু অর্ধেক বাকি ছিল ঝাড়ু দেওয়া, সেই সিঁড়ি কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দোতলা থেকে শুরু করছি, দোতলা থেকে নিচতলা পর্যন্ত ঝাড়ু দিয়ে নিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো একদম নিচতলায় কিন্তু চলে এসেছি। এইটুক ঝাড়ু দিলেই কিন্তু সিঁড়ি ঝাড়ু দেওয়া হয়ে যায়। আর এই যে এখান থেকে জুতো, স্যান্ডেল এইগুলো রাখা হয়েছে। আর বাইরে থেকে প্রচুর বালি আসে, ওই যে ধুলা বালি একদম চলে আসে, ওইগুলোতেই কিন্তু এখান দিয়ে একদম জড়িয়ে যায় ধুলোবালিতে, ওইগুলোই ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই দেখেন কত ধুলা, এখান দিয়ে প্রচুর ধুলা উঠছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আজকে আমার শরীরটা একদমই ক্লান্ত হয়ে গিয়েছে। আর কয়দিন ধরে তো দেখতেছেন যে কত পরিশ্রম করা হচ্ছে, শরীরে মনে হয় শক্তি নাই বললেই চলে, তারপরেও কিন্তু করতে হচ্ছে। ক্লান্ত শরীর নিয়েও যেভাবে স্মার্টলি কাজগুলো করে নিচ্ছি, দেখেন আপনারা দেখতে থাকেন। করার কিছু নাই, করতে তো হবেই, কারণ শ্বশুরমশাইয়ের কাজ এসে গিয়েছে, সেই জন্য কিন্তু বসে থাকলে হবে না। যত কষ্টই হোক কাজগুলো তো করতেই হবে, না করলে তো হবেই না। আমি কিন্তু একা নিজ হাতেই সব কিছু করে নিচ্ছি এইগুলো। আর আপনাদের দাদা তো বাজার সদাই প্রতিদিনই করতেই আছে, কি আর করবে। আপনাদের দাদাও একা একাই সব কিছু করতেছে রিক্সাওয়ালাকে নিয়ে। আর আমিও বাড়িতে যত দূর সম্ভব তত দূরে কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছি, একদমই বসে থাকতেছি না। যতটুক সম্ভব ততটুকুই কিন্তু আমি করার চেষ্টা করতেছি। এই তো সব রুম পরিষ্কার করে আজকে কিন্তু আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুমে একটু হালকা হালকা ঝোল ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝোল নাই তারপর একটু একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইভাবে স্মার্টলি যদি কাজ করা যায় ঠিক মতো, তাহলে কিন্তু বেশি পরিশ্রম হয় না, তেমন ঝোলও থাকে না। আর অনেক দিন পর পর যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ঝোল পড়ে যায়, ওগুলো ঝাড়তে অনেকটাই পরিশ্রম হয়। এই তো আমার আজকে এতটাই ক্লান্ত লাগতেছে, কারণ প্রতিদিনই প্রচুর কাজ করতেই আছি, সেই জন্যই কিন্তু আজকে আমার শরীরটা একদমই ক্লান্ত লাগতেছে। শরীর আর মনে হয় চলতে চাইছে না আর কি। তারপরেও করার কিছু নাই, তারপরেও মানে যদি ময়লা থাকে কোথাও, আত্মীয় স্বজন আসবে, তারা দেখে কি বলবে, তারপরে নিজের কাছেও কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই যে সব রুম টুম পরিষ্কার করে নিলাম, তারপরে পরিষ্কার বেড কভার টভার সব কিছু বিছিয়ে নিলাম, আমারই কিন্তু দেখে খুবই ভালো লাগতেছে। তারপরে আপনাদের দাদাও বলতেছে সব রুমই তো একদম ঝকঝকে চকচকে করে ফেলেছো, কত সুন্দর লাগতেছে, তোমারও তো অনেক পরিশ্রম হচ্ছে। ওদিকে আমারও পরিশ্রম হচ্ছে, এদিকে তোমারও পরিশ্রম হচ্ছে। আর একটু তো খাটতে হবে, না খাটলে তো হয় না, তাই না? বাড়িতে একটা কাজ খাটতে তো হবেই, বসে থাকলে কি আর হবে নাকি। এই তো এখান দিয়েও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এর মাঝে কিন্তু আমি রান্না বান্নাও করে নিব। রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, কারণ রান্নাটা শেয়ার করতে গেলেও আমার অনেক সময়ের দরকার, সেই জন্য আমি রান্নাটা আজকে শেয়ার করব না। কারণ সব কিছু যদি আমি ভিডিও করতে যাই তাহলে অনেক সময়ের দরকার হয়। এইখান দিয়েও কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি, সবগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি।
আর এই যে এটা কিন্তু মাটির রাধা কৃষ্ণ, কিন্তু খুবই সুন্দর এই মূর্তিটা দেখতে। এই তো সব কিছুই আমি সুন্দর করে এই যে পরিষ্কার করে নিচ্ছি একটু একটু করে। আজকে পরিষ্কার করলে মোটামুটি হয়ে যায়, তারপরেও মানে আরও অনেক কাজ আছে। ছাদ ঝাড়ু টাড়ু, ছাদ দেখেন মাঝে মধ্যেই কিন্তু ঝাড়ু দিই, তারপরে আবার একদম ধুলাবালিতে জড়িয়ে গিয়েছে, ওগুলোও পরিষ্কার করতে হবে। আর বন্ধুরা এই সব কাজ করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নেই। এসি কুকিং কর্নার থেকে লিখেছে, অনেক সুন্দর ভিডিও আপু, ভালোবাসা দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ডিপ পেন টক্সের সাথী দিদিভাই লিখেছে, চলে এলাম আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। হ্যাপি লাইফ থেকে টুম্পা দিদিভাই লিখেছে, শুভ সন্ধ্যা দিদিভাই, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখলাম, ফুল ওয়াচ করেছি, খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই যে আমার কিন্তু বেডটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আর আমি কিন্তু ফ্লোর মোছামুছি করতেছি না, কারণ মানে হাতে আর কুলাইতেছে না, হাত আজকে আমার কিন্তু ব্যথা করতেছে এত করতে করতে, এত কাজ করতে করতে। সেই জন্য ভাবছি যে আজ আমি ফ্লোরটা মুছবো না, কয়েকদিন পরেই মুছি, একসাথে মোছা যাবে। তো ফ্লোরটা এখন ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিব। আর বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন একটু। আমার কিন্তু ওয়াচ টাইম একদমই বাড়তেছে না, তারপরে ভিউজও বাড়তেছে না বেশি। সবাই যদি পুরো ভিডিওটা দেখে তাহলে মনে হয় ওয়াচ টাইমটা বেড়ে যেত অনেকটাই। আমি তো সবারটাই যারটাই দেখি পুরো পুরো ভিডিওই দেখি। দুলাল লাইফস্টাইল ব্লগ থেকে লিখেছে, অনেক সুন্দর সুন্দর হয়েছে, পুরো দেখলাম, তবে বেশি কিছু লিখলাম না। থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিও দেখে ছোট কমেন্ট করলে সমস্যা নেই, ছোট করে সুন্দর করে কমেন্ট করে দিবে। আর ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। এভাবে আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি মণ্ডল এই দিদিভাই লিখেছে, দিদিভাই ভিডিও চালিয়ে কাজ করছি গো, ফুল ওয়াচ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবে, এভাবেই সাথে থাকবে। এভাবে আমিও কিন্তু ভিডিও এইভাবেই দেখি, চালিয়ে রেখে অন্য কাজ করি, তা না হলে আমি এত কাজ করতাম কিভাবে। ভিডিওটি চালিয়ে রেখে তারপরেই কিন্তু আমি কাজ করি, এমনকি ভিডিওটা একদম ফুল দেখা হয়ে যায়। এই তো রুম ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে বেড কভারগুলো পেতে নিব, আমাদের রুমেও পেতে নিব, তারপরে যে তিনতলায় যে গেস্ট রুম আছে ও রুমেও কিন্তু আমি বেড কভার পেতে নিব। আমার এখন এতটাই আলসি লাগতেছে, আমার রান্না বান্নাও কিন্তু এর মধ্যে শেষ করে নিয়েছি, বেশি কিছু রান্না করতেছি না, কারণ রান্না করতেও কিন্তু অনেকটাই সময় লাগে, আলসিও লাগে। কি আর করার কিছুই নেই। বসে বসে থাকলে তো সব কাজ হয়ে যাবে না, না কি বলেন বন্ধুরা? বসে থাকলে কি কাজ হবে? কিছুই হবে না। ওদিক থেকে শাশুড়ি মা বলতেছে যে এত কাজ একা একা কিসের জন্য করতেছো, এভাবে বলতেছে। এখন করার কিছু নেই। আর কাজের লোক তো যে ভালো তাকে তো পাওয়াই যাবেও না, যাচ্ছেও না এখন, সেই জন্যই কিন্তু নিচ্ছি না, কারণ যাকে পেয়েছি তার কাজ তো একদমই ভালো না। ও কাজ কম করার চেয়ে না করাটাই ভালো। কিন্তু ওই যে কাজের ওই 3 দিন নেব, করার কিছু নেই। আর কাজের লোক তো এখন পাওয়াই যায় না, কাজ করতেই চায় না লোকজনে বেশি, এরকমই একটা সমস্যা। এই তো আমি টুকটাক করে সব কিছু 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 করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। এখন এই যে বালিশের কভারও লাগিয়ে নেব। আর আমি যদি এখন একটু রেস্ট নিতে যাই স্নান করে, এই তো তারপরে কিন্তু আমি স্নানও করতে যাব, স্নানও করতে যাই নাই, এরপরে যদি আমি
আগেই একটু রেস্ট নিতে যাই তাহলে কিন্তু আমার শরীরে একদমই আলসি এসে যাবে, আমার কিন্তু কিছুই করতে ইচ্ছে করবে না। সেই জন্য কিন্তু আমি বসতেছিও না। অনেক শরীরে খুবই খারাপ লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে, এতটাই ক্লান্তি লাগতেছে তার বলার মতো না। তারপরেও মানে শরীরের ওই যে বলে না শরীরের জোরেই পাহাড় ঠেলা, সেই রকমই হয়েছে আমার এখন অবস্থা। মানে শরীরের জোরেই পাহাড়টা ঠেলে নিচ্ছি, করার কিছুই নেই। এই তো বালিশের কভারও লাগিয়ে তারপরে কিন্তু এই যে উপরে আবার চলে যাব। সব কাজ করেই কিন্তু আমি স্নান করতে যাব। তারপর আপনাদের দাদা আসলেই কিন্তু খেয়ে নিব। আপনাদের দাদা আমাকে এসে দেখে বুঝতে পারছে যে কতটাই আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। বলতেছে তোমার একদমই পরিশ্রম হচ্ছে আর তুমি তো একদমই, তোমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। এই তো এখন এই যে গেস্ট রুমে চলে এসেছি। এই রুমে সাথে সাথে বিছানাটা পেতে নিব। ভাবতেছি যে আগামীকাল একটু রেস্ট নিয়ে নিব, তা না হলে কিন্তু শরীর একদমই চলবে না। কালকে আর কোনো কাজ করব না, কালকের দিনটা রেস্ট নিয়ে আবার পরশু থেকে করা শুরু করব। একদিনে রেস্ট নিলে হয়তো একটু ভালো লাগবে, তাই না? আমার সাথে যদি আর একজন থাকতো এরকম কাজ করার মতো তাহলে আমার অনেকটাই হেল্প হতো। যেমন রান্নাটাও তো করে দিতে পারতো, কিন্তু তাও তো করার কিছু নেই। ওদিকে মানে আমার মাও আসতে পারতেছে না, ও বাড়িতেও মানে অসুস্থ, বাবার শরীর ভালো না, আমার ঠাকুমার শরীর ভালো না। এত সবাইকে রেখে অসুস্থ শরীর রেখে কিভাবে আসবে? সেই জন্য কিন্তু আমি আর মাকে জোর করিনি, ওই অনুষ্ঠানের দিনই আসবে আর কি। এই তো এই বেড কভারটাও পাতা হয়ে গিয়েছে। এখানে কেউ কারোই থাকা হয় না, ওই যে গেস্ট আসলে পরে তখন মানে তারাই থাকে আর কি। আর বন্ধুরা এই যে এত কষ্ট করে ভিডিও করি, পুরো ভিডিওটা একটু দেখেন, যারাই দেখেন পুরো ভিডিওটা একটু দেখেন। এই তো এই যে বালিশের কভারও কিন্তু আমি লাগিয়ে নিব এখনই। এই তো বালিশের কভার লাগানো হয়ে গিয়েছে, এখন এই যে গুছিয়ে গাছিয়ে রেখে নিচে চলে যাব যা যা ধুয়েছি। আবার এই যে বেড কভারটা বড় অনেক কিছু কিন্তু ধুয়ে নিয়েছি এর ফাঁকে। আবার আমি কিন্তু এভাবেই কাজ করি না, কিন্তু আবার করিও অনেক কাজ। না না করার কথা বললেও ভুল হবে, কারণ করিও তো খারাপ না কাজ। এই তো সব কিছুই কিন্তু রোদে দিয়েছিলাম, কারণ এগুলো রোদে দেওয়া আবার ঘরে নেওয়া এতেও কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। এই দেখেন এই যে ওই যে সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি, ওই যে সোয়েটারটা পরাছিলাম ওটাও দিয়ে দিয়েছি, বেড কভার বালিশের কভার এগুলো ধুয়ে দিয়েছি। আরও ল্যাপ কম্বল আরও কিন্তু রোদে দিয়েছিলাম, ওগুলাও আগেই নিয়েছি রোদে থেকে। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। আর বেশি বড় করব না। এই যে তারপরে রান্না বান্না কি করছি ওগুলো একটু শেয়ার করব। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই একটু ভিডিও ফুল ওয়াচ করে দেবেন। ওই যে একটু বড় মাছের তরকারি, গুঁড়া মাছের তরকারি, করলা ভাজি। টাটা।